যাদের মুখে এরকম বড় বড় ব্রণ আছে, ব্রণের কালো দাগ আছে, সব যাবে, স্কিনটাকে একদম নিট এন্ড ক্লিন করবে, ঠিক যেমনটা আপনি চান। জাস্ট এমন স্কিন আপনার এরকম হয়ে যাবে। আমার কথা হচ্ছে প্রোডাক্ট কেনার আগে রিভিউ দেখবেন, তারপরে হচ্ছে অর্ডার করবেন, ঠিক আছে? কারণ রিভিউ না দেখে আমি মনে করি এখন অর্ডার করাটা হচ্ছে নেহাদি বোকামো। বিকজ অনলাইনে হচ্ছে আপনি হাজার হাজার পেজ পাবেন, এখন তো হচ্ছে পেজের অভাব নাই, সেলারের অভাব নাই, টিকটকার সেলার আছে, ইভেন হচ্ছে কত 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 রকম হচ্ছে সেলার আছে, তাই না? এখন সবারই একটা কথা, আপু কোন পেজ থেকে নিব? সবাই তো সবার প্রোডাক্ট ভালো বলে। ভাই আমরা বিজনেস করতেছি গত হচ্ছে কয় বছর ধরে বলেন? আমাদের বিজনেস টাইমের বয়স হচ্ছে আপনার 7 বছর। 7 বছর ধরে আমরা বিজনেস করতেছি, আলহামদুলিল্লাহ। 7 বছর ধরে আমরা আস্থা ও বিশ্বাসের সাথে আপনাদের প্রোডাক্ট হচ্ছে দিয়ে যাচ্ছি। সো আপনারা যদি আমাদের পেজ বিশ্বাস করতে না পারেন তাহলে আর হচ্ছে কিছু করার নাই। তার চেয়ে বড় কথা, রিমা আপু কিন্তু এখন আপনাদের হচ্ছে প্রোডাক্টের রিভিউ দেখায় হচ্ছে প্রোডাক্ট দেয়, ঠিক আছে? আমার ফোনটা একটুখানি হচ্ছে ঠিক করে নিতে হবে, একটু আন্ধার লাগতেছে। আমরা প্রোডাক্টের রিভিউ দেখায় তারপরে হচ্ছে প্রোডাক্ট দেই। সো আপনাদের হচ্ছে ধরা খাওয়ার কোন রকম হচ্ছে আপু চান্সই নাই, ধরা খাওয়ার কোন রকম চান্স নাই। আগে রিভিউ দেখবেন, তারপরে হচ্ছে প্রোডাক্ট অর্ডার করবেন। একটা বিষয় কি, ফর্সা হওয়া কোনো ব্যাপার না। আপনি যে কোনো পেজ থেকে একটা কম দামি প্রোডাক্ট ইউজ করেও ফর্সা হতে পারবেন। নর্মালি আপনি একটা হচ্ছে পেজ থেকে নাইট ক্রিম নিয়েও হচ্ছে ফর্সা হতে পারবেন। বাট মুখের কালো দাগের যে বিষয়টা, এটা কিন্তু দূর করা খুব কষ্টদায়ক একটা বিষয়, যেটা সহজে হচ্ছে আপু যাইতে চায় না। সো আমার কথা, আপনি ছেলে হন বা মেয়ে হন, দেখেন ছোট্ট একটা প্রোডাক্ট, একটা কথা আছে না যে ছোট মরিচের হচ্ছে ঝাল বেশি, তো আমাদের এই প্রোডাক্টটা দেখতে ছোট হলে কি হবে, এটার কিন্তু ঝাল অনেক বেশি। আপনি যখন এই প্রোডাক্টটা মাখবেন, শুধুমাত্র যে আপনার স্কিনের দাগ যাবে তা না, আপনার স্কিনটাকে 5 থেকে 7 শেড পর্যন্ত ফর্সা করবে, যেটা কোনো ফর্সাকারী ক্রিম করতে পারে না। আমাদের এই যে দেখেন, যারা ফার্স্ট টাইম হচ্ছে নিবেন তারা একটা অর্ডার করবেন, আপনার একটাতেই অনেকের আছে 100% চলে যায়, অনেকের আছে আপনার হচ্ছে 50% বা হচ্ছে 80% যায়। এইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে আপনার কত পার্সেন্ট হচ্ছে যাবে, বাট যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? অনেকটাই হচ্ছে আপনার রিকভার হয়ে যাবে, দাগটা হচ্ছে চলে যাবে। এখন আসেন আপু, স্পট ক্রিমের সাথে আমি আর হচ্ছে কি অ্যাপ্লাই করব যেটা দিলে তাড়াতাড়ি হচ্ছে দাগ যাবে? সেটা হচ্ছে আমাদের টারমারিক ফেস প্যাকটা, যেটা আমি এখন আপনাদের অ্যাপ্লাই করে হচ্ছে দেখাবো। ওকে, হ্যাঁ আপু, হ্যালো আপু, কেমন আছেন? আচ্ছা, এটা খুললেই না আমার মনে হয় যে আমি একটা মাখন খুলতেছি, বিশ্বাস করেন। এইটা খুললে জাস্ট আমার মনে হয় যে আমি একটা মাখন খুলতেছি, মাখন। এই প্যাকটা আপনার ঘাড়, গলা, হাতে পায়ের যত কালচে ভাব আছে, দাগ ছোপ আছে, সব দূর করবে। ইভেন আপনার স্কিনটাকে একদম ফ্রেশ ফর্সা করবে। যারা জিজ্ঞেস করছেন যে আপু এই প্যাকটা কি ফর্সা হওয়ার কাজ করবে, 100% এই প্যাকটা হচ্ছে ফর্সা করবে আপু, 100%। যারা একবার ইউজ করবেন ভাই, তারা বুঝতে পারবেন এটা শুধু কালো দাগই যাবে না, আপনার স্কিনটাকেও হচ্ছে সাদা ফর্সা করতে হেল্প করবে। ইভেন আমি মনে করি অনলাইনে যত ফেস প্যাক দেখেন, সব থেকে ইফেক্টিভ ফেস প্যাক হচ্ছে আপু আমাদের এই ফেস প্যাকটা, টারমারিক প্যাকটা। ফোনটা এভাবে রাখি, না হলে আজকে মানে কেমন যেন আন্ধার লাগতেছে। দেখেন, এই প্যাকটা যারা চোখের ওপর নিচে ইউজ করা যাবে কিনা জিজ্ঞেস করতেছেন, দেখেন এই যে আমি কিন্তু ইউজ করেছি আমাদের হচ্ছে পাল প্যাকটা, ঠিক আছে? একটার উপর আরেকটা প্যাক দিলে হচ্ছে বসে না, এটাই সমস্যা। এটা খুব আঠালো, ঠিক আছে? প্যাকটা হচ্ছে অনেক আঠালো, দ্যাটস ওয়াই হচ্ছে আপু একটা প্যাকের ওপর আরেকটা প্যাক হচ্ছে আপু বসবে না, একটা প্যাকের ওপর আরেকটা প্যাক হচ্ছে বসতে যাচ্ছে না। তো যাই হোক, এইটা হচ্ছে চোখের ওপর নিচে মাস্ট এন্ড মাস্ট হচ্ছে অ্যাপ্লাই করবেন। ঘাড়ে গলায় লাগাবেন, যাদের ঘাড়ে গলায় প্রচুর পরিমাণের কালো দাগের সমস্যা আছে। যে আপু ঘাড়ে গলায় প্রচুর পরিমাণের কালো দাগ কি করব, আপনি ঘাড়ে গলায় হাতে পায়ে যাদের সানবার্ন আছে তারাও হচ্ছে অ্যাপ্লাই করবেন। মোট কথা, আপনার মুখের দাগ, ছোপ, মেস্তা, ব্রণ সব দূর করে স্কিনটাকে ধবধবা সাদা ফর্সা করবে আমাদের টারমারিক ফেস প্যাক, প্লাস হচ্ছে আমাদের মেনিয়া স্পট রিমুভ ক্রিম। স্পট রিমুভ ক্রিমটা রাতে অ্যাপ্লাই করবেন, সকালে উঠে ওয়াশ করে ফেলবেন। আর টারমারিক প্যাকটা হচ্ছে একদিন পর পর অ্যাপ্লাই করবেন, 1 ঘন্টা দিয়ে রেখে এরপরে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে আপু ধুয়ে ফেলবেন। 1 ঘন্টার বেশি রাখার হচ্ছে আপু দরকার নাই। স্যাফরন প্যাকটা অনেক ভালো ইউজ করার পরে মনে হয়, আচ্ছা আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমি স্যাফরন প্যাকটা এখন দেখা দিচ্ছি। মানে বিষয়টা কি হচ্ছে জানেন, যে আপনি ফর্সা হবেন না দাগ দূর করবেন, আর টোটালি হচ্ছে আপনার বিষয়। বাট আমি আপনাকে 2টা প্রোডাক্টেরই হচ্ছে সলিউশন বলে দিব। আর যাদের হচ্ছে মুখে অনেক বেশি কালো হয়ে গেছে, যে আপু কালো হয়ে গেছে, কালচে একটা ভাব চলে আসছে, তোমার মতো ফর্সা হতে যায়, অনেকে দেখবেন হাত পা শীতে ফেটে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। দেখেন, কোনো ফিল্টার কিন্তু অ্যাপ্লাই করা নাই। আমি অন্য আপুদের মতো আহামরি অনেক বেশি সাদা না, বাট এই যে আমার হাতের স্কিন টোনটা যা দেখতেছেন এইটা ন্যাচারাল, মানে আমি এইটুকু ফর্সা, ঠিক আছে? এখন কথা হয়েছে আপু, যারা জন্মগত কালো বা নর্মালি যারা হচ্ছে কালো, তারা এইটুকু ফর্সা হওয়া কিন্তু অনেক বড় একটা বিষয়। আপনি শীতের মধ্যে যদি নাইট ক্রিম ইউজ না করেন, আপনি ফর্সা ভাব ধরে রাখতে পারবেন না আপু। আবার এখানে
শীতে বেশি প্রোডাক্ট ইউজ করতে হয়, এটার কারণে না। অ্যালার্জি স্কিনে পাল ক্রিমটা ইউজ করা যাবে আপু যদি আপনার স্কিন চুলকায়, যে আপু আমি যেমন দেখেন আমি একটু প্রোডাক্টটা ইউজ করে দেখাই। আপনি যখন স্পট ক্রিমটা নিবেন, আপনি এই যে ঘাড়ের এই সাইডে হচ্ছে অ্যাপ্লাই করবেন, এই যে এই জায়গায় হচ্ছে লাগাবেন। যখন দেখবেন যে এই জায়গাটা আপনি 2-3 দিন অ্যাপ্লাই করবেন, যাদের অ্যালার্জি আছে, এটা আমি আপনাকে 100% বলতে পারবো না, ঠিক আছে, আমি বলতেছি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনে নিবেন আপু। এই যে দেখেন আপনি ঘাড়ের এই সাইডে, কারণ আমাদের ঘাড়ের স্কিনটা কিন্তু ফেসের স্কিনের সাথে অনেকটা হচ্ছে অ্যাডজাস্ট। ফেসের স্কিনটা যেমন, ঘাড়ের স্কিনটা হচ্ছে এরকম। আপনি এই সাইডে এই সাইডটা ফুল অ্যাপ্লাই করবেন, একদম ফুল। আমি দেখাই দিই, হ্যাঁ দেখেন এই সাইডটা আপনি একদম হচ্ছে ফুললি ইউজ করবেন, ফুললি। এই যে ফুল অ্যাপ্লাই করার পরে আপনি 2 থেকে 3 দিন বা 4 দিন হচ্ছে লাগাবেন, একদম এই পর্যন্ত লাগাবেন। ধরেন আল্লাহ না করুক যদি আপনার স্কিনে মানে স্যুট নাও করে, তাও কিন্তু এইখানে যদি একটু লাল বা র্যাশ হয়ে থাকে ওটা চলে যাবে, ওটা আপনার স্কিনের উপর ইফেক্ট ফেলবে না। বাট আপনি ডিরেক্টলি যদি ফেসে অ্যাপ্লাই করে ফেলেন, আপনার অ্যালার্জির কারণে যদি এটা সাইড ইফেক্ট করে, তখন স্কিনটা বাজে হয়ে যাবে। তো অ্যালার্জি থাকলে যাদের স্কিনে চুলকাবে না, যে আমি লাগাচ্ছি বাট আমার চুল কাটছে না, তাদের কোনো সমস্যা নাই। বাট যে কোনো প্রোডাক্ট আপনি স্কিনে লাগাইছেন, আপনার স্কিনটা চুলকাইতেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম আছে। যদি আপনার স্কিনটা চুলকায় আপু, তাহলে যেটা হবে আপনার স্কিনে র্যাশ হবে, প্রোডাক্ট কাজ করতে যাবে না। তো আপনাকে এমন ভাবে ইউজ করতে হবে যাতে আপনার স্কিনটা না চুলকায়। স্পট ক্রিমটা হচ্ছে অতিমাত্রায় যাদের অ্যালার্জি আছে তারা ডক্টর দেখায় মেডিসিন খাওয়ার পাশাপাশি লাগাবেন, 1। 2 নাম্বার হচ্ছে আপু যাদের নর্মালি কোনো অ্যালার্জির সমস্যা নেই, তারা তো চোখ বন্ধ করে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। সর্বোচ্চ আপনার 2টা স্পট ক্রিম লাগবে বেস্ট একটা রেজাল্টের জন্য, কারণ প্রথম ক্রিমটা তো আপনার যত দাগ আছে 70 থেকে 80% রিমুভ করে ফেলবে। সো এইটা হচ্ছে যখন আপনি নিবেন, আপনার স্কিনের ব্রণের দাগ, মেস্তার দাগ, ব্রাউন তিল, চোখের উপর নিচে কালো দাগ, ছোপ ছোপ দাগ, সব ধরনের কালো দাগ যাবে। ইভেন আপনার স্কিনটাকে ধবধবা সাদা ফর্সা করবে, যেটা অন্য কোনো প্রোডাক্ট করতে পারবে না। আমরা ভাবি কি পাল ক্রিম মনে হয় অনেক বেশি সাদা করবে, না আপু। পাল ক্রিমের কাজ হচ্ছে যে পাল ক্রিম অনেক বেশি সাদা তো করবে, মানে আমরা ভাবি কি যে স্পট ক্রিম দিলে মেবি সাদা হবে না, শুধু দাগ যাবে। এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। আপনি যখন স্পট ক্রিম অ্যাপ্লাই করবেন, দাগও যাবে, স্কিনও ধবধবা ফর্সা হবে। আপনি নিজে আপনার স্কিন দেখে হা করে থাকবেন, জানলা এত ফর্সা, এক্স্যাক্টলি এত ফর্সা করে হচ্ছে মেইন স্পট রিমুভ ক্রিমটা। কিছু মানুষ তো আছে যে দাগ চলে যাওয়ার পরেও হচ্ছে এটা আপনার কন্টিনিউয়াসলি করতেছে। দাগ চলে যাওয়ার পরে কিন্তু আর এটা দিবেন না, দাগ চলে গেছে আপনি পাল ক্রিমে চলে আসবেন। এখন আসেন আপনাদের ইম্পর্টেন্ট একটা কথা বলে দেই। অনেক দেখেন আমি শেষ করে ফেলছি, অনেক আপুরা আছে যে আপু পাল ক্রিম লাগাচ্ছি বাট আমার স্কিনটা খসখসে হয়ে যাচ্ছে, ফেটে ফেটে যাচ্ছে। শোনেন, পাল ক্রিমের মধ্যে এমন কোনো কিছু দেওয়া নাই যেটা আপনার স্কিনটাকে স্মুথ করতে পারে। ইভেন ফর্সাকারী কোনো নাইট ক্রিমের মধ্যে এমন কিছু দেওয়া থাকে না যেটা আপনার স্কিনটাকে স্মুথ করতে পারে। আপনাকে যেটা করবেন, নাইট ক্রিমের কাজ হচ্ছে শুধু সাদা করা, যে আপা আমার গায়ের রংটা একটু কালো বা আমি শ্যামলা, আমি ফর্সা হতে চাই, তাহলে আপনি পাল ক্রিম নেবেন। বাট কখনো ফর্সাকারী ক্রিম দিয়ে এটা চিন্তা করবেন না যে আপা আমি পাল ক্রিম লাগাচ্ছি, আমার স্কিন ফর্সা হয়ে গেছে, বাট স্কিনটা রুক্ষ লাগতেছে, শুষ্ক লাগতেছে। এখন শীতের দিন এটা কিন্তু আপনার লাগবে। সো আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপু কমলা সুন্দরী সিরাম। অবশ্যই নাইট ক্রিমের সাথে শীতের জন্য যদি আপনি হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট কোনো সিরাম চান, সেটা হচ্ছে কমলা সুন্দরী। আপু পাল ক্রিম ফর্সা করার পাশাপাশি কি কাজ করে? আদিল আহমেদ আপু, যে এক কথাই বলে দিলাম, পাল ক্রিমটা শুধু ফর্সা করবে আপু, আর কিচ্ছু করবে না। পাল ক্রিম শুধু ফর্সা করবে। ধরেন আপনার চোখের উপর নিচে কালো দাগ আছে, হালকা পাতলা 2-1টা মেস্তা, মানে মনে করেন যে ব্রণের কালো দাগ আছে বা হালকা পাতলা কালো ছোপ দাগ আছে, শুধুমাত্র সেই দাগটাকে রিমুভ করবে। আদারওয়াইজ পাল ক্রিম বা ফর্সাকারী ক্রিমের আর কোনো কাজ নাই। আমরা ভাবি কি একটা নাইট ক্রিম দিয়ে পরি হয়ে যাব, ঠিক আছে, একদম ধবধবা হয়ে যাব, স্মুথ সবকিছু পাবো, না। আপনাকে অবশ্যই সিরাম লাগাতে হবে। হ্যাঁ, যদি আপনি শুধু ব্রাইটনেস এর চিন্তা করেন তাহলে স্বর্ণসুন্দরী নিবেন। বাট যাদের ধরেন গর্তের সমস্যা আছে, যে আপু আমার স্কিনে প্রচুর পরিমাণের গর্ত আছে, স্কিনে হচ্ছে আপু অনেকটা হচ্ছে স্কিনটা আপু হয়ে গেছে, স্কিনটা হচ্ছে অনেক বেশি উইক হয়ে গেছে, স্কিনটা অনেক বেশি ডাল হয়ে গেছে, স্কিনে বয়সের ছাপ ভাব পড়ে গেছে, স্কিনের গ্লো কমে গেছে, তাহলে ডেফিনেটলি আপনাকে সিরাম অ্যাপ্লাই করতে হবে। আর এই সিরামটা হচ্ছে আপু বেস্ট, ঠিক আছে। সবাই পোস্টে একটা করে লাভ লাইক দিয়ে দাও আপু জানরা, যারা লাইভটা দেখতেছো পোস্টে একটা করে লাভ লাইক দিয়ে দাও। সো এইটা যখন তুমি অ্যাপ্লাই করবা, তোমার মোট কথা অনেকের দেখবা স্কিনটা প্রচুর পরিমাণের হচ্ছে চুলকায়, হ্যাঁ, যে আপু আমার স্কিনটা প্রচুর চুলকায়, কোনো নাইট ক্রিম দিতে পারি না, সেক্ষেত্রে কিন্তু তুমি এই সিরামটা অ্যাপ্লাই করতে পারবা। যাদের স্কিন অনেক বেশি চুলকাইতেছে, যে কোনো নাইট ক্রিম লাগাইতে পারছো না, তারা হচ্ছে এই সিরামটা অ্যাপ্লাই করতে পারবা। ইভেন যাদের খুচা খুচা হয়ে গেছে, অনেকের দেখবা যে আপু আমার লোমে, অনেকের আছে না অনেক বেশি লোমের সমস্যা, যাদের মুখ ভর্তি হচ্ছে অনেক বড় বড় লোম, লোমকূপ দিয়ে স্কিনের অবস্থা একদম খুব খারাপ, দেখবা লোমকূপ গুলো না ছিদ্র ছিদ্র হয়ে যায়, অনেক বেশি লোমের কারণে এই প্রবলেমটা হয়, তারা হচ্ছে আপু এই সিরামটা লাগাবা। ইভেন যাদের এই চোখের চারপাশ গুলো এরকম
কুচকায় গেছে, যে আপু আমার চোখের এই চারপাশগুলো এরকম ভাঁজ খেয়ে গেছে, যে আমি দেখো তোমার প্যাক লাগানোর ফলে কিন্তু এটা ভাঁজটা আমি করতে পারতেছি, এই যে এরকম ভাঁজ ভাঁজ খেয়ে যায়, ঠিক আছে। এই জায়গাগুলো হাসলে দেখবা ভাঁজ খেয়ে যায়, স্কিনে দেখবা অনেক বেশি হচ্ছে তোমার একটু র্যাশের মতো হয়ে যায়, ইভেন দেখবা হচ্ছে স্কিন ঝুলে যাচ্ছে। এই সমস্ত যত প্রবলেম আছে ভাই সব সলভ করবে, ইভেন তোমার স্কিনটাকে হচ্ছে আপু ব্রাইট করতে হেল্প করবে কমলা সুন্দরী সিরাম। একটা কমলা সুন্দরী নিবা, সারা জীবন মনে থাকবে আপু। তুমি এটা চাইলে সারা বছর অ্যাপ্লাই করতে পারবা, চাইলে একটা ইউজ করে ছেড়ে দিতে পারবা, তবে ফুল শীতটা কভার করে ফেলবা কমলা সুন্দরী দিয়ে। আচ্ছা, এখন আমি ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের এই যে এই পা ফাটা বা হচ্ছে লিপসের ক্রিমটা দেখো, যাদের ঠোঁট অনেক ফাটে, যাতে আমার প্রচুর পরিমাণে ঠোঁট ফাটে, শুধু ঠোঁট না, এই যে হাতের যে আঙুলগুলো অনেকের ফাটে না, এই যে আঙুলগুলা, এই যে এই আঙুলগুলো অনেকের ফাটে, এই জায়গাগুলো অনেকের হচ্ছে ফাটে, এই যে এই জায়গাগুলো অনেকের হচ্ছে ফাটে, ইভেন হচ্ছে যাদের কোনোই ফাটে, যা আমার কোনোইটা পর্যন্ত হচ্ছে ফাটে, তুমি এই কোনোই পর্যন্ত হচ্ছে এটা লাগাবা। ইভেন পায়ের সাইডে যাদের পা ফাটে, পায়ের সাইডে হচ্ছে এটা লাগাবা। মোট কথা তোমার যত ফাটা ফুটার প্রবলেম আছে সব দূর করবে হচ্ছে আমাদের এই পা ফাটার ক্রিমটা। জাস্ট বলবা যে শীতের ফাটার ক্রিমটা হচ্ছে নিব, এটা একটা নিলে তোমার ফুল শীত কাভার হয়ে যাবে। ফাটার ক্রিমটা একটা নিলে তোমার ফুল শীত হচ্ছে আপু কাভার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, স্কিনে কোনো প্রবলেম নাই, এক্সট্রা লেভেলের হোয়াইটনিং এর জন্য কি অ্যাপ্লাই করবো? স্যাফরন থানাকা ফেস প্যাক, আর হচ্ছে আপু আমাদের হচ্ছে স্বর্ণ সুন্দরী সিরাম। তুমি ফর্সা গ্লাস স্কিন, যারা এই শীতের মধ্যে একদম প্রপারলি স্কিনটাকে হেলদি, গ্লাসি, চকচকে, সাদা ফর্সা সবগুলা একসাথে চাচ্ছ, তারা হচ্ছে আমাদের এই কম্বোটা হচ্ছে নিয়ে নিবা। এখন কথা হয়েছে আপু, তুমি মন চাইলে কম্বো নিতে পারো, মন চাইলে শুধু এই দুইটাও নিতে পারো। তোমার যদি এটা হয় যে আপু আমি শুধুমাত্র ফর্সা হতে চাই, শুধুমাত্র যদি তুমি ফর্সা হতে চাও, যে আপু আমি আমার গ্লসি স্কিন দরকার নাই, ভাই আমি বারবার একটা কথা বলি, তুমি যতই ফর্সা হওয়ার নাইট ক্রিম লাগাও বা যতই সাদা হয়ে যাও না কেন, শীতে কিন্তু তোমার স্কিনটা ফাটবে। এই যে দেখো প্রত্যেকদিন প্যাক লাগাই আসি, আমি কিন্তু প্রতিদিনই লাগাই প্যাক, সপ্তাহে 2 দিন গ্যাপ দিই, বাট আমি তোমাদের বলি না প্রতিদিন প্যাক লাগাও, কারণ তোমাদের বললে তোমাদের স্কিনে প্রবলেম হলে পরে আবার আমাকে হচ্ছে এসে ইচ্ছা মতো ধরবা। হ্যাঁ, গর্থের প্রোডাক্ট দেখাই দিয়েছি আপু। সো এখন বিষয় হচ্ছে আপু, ফেস প্যাকটা একদিন পর পর লাগাবা, মাস্ট এন্ড মাস্ট শীতে 1 ঘন্টা রেখে ওয়াশ করে ফেলবা, যেটা তোমার ব্রাইটনেসটাকে বাড়াইতে হেল্প করবে। ইভেন যখন তুমি রেগুলার স্যাফরন থানাকাটা ইউজ করবা, তোমার স্কিনে গুড়ি গুড়ি পিম্পল বা হচ্ছে অনেক সময় একটু অয়েলি হলে দানা হয়ে যায় না, ওটা হবে না। 10 দিন যাবত পাল ক্রিমটা দিচ্ছি, আলহামদুলিল্লাহ সবাই বলতেছে স্কিন টোন অনেক চেঞ্জ হয়ে গেছে, আয়নায় নিজেকে দেখলে মনটা ভালো হয়ে যায়, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ নাফিজা নিশি আপু। এই যে এইটাই কথা আপু, একটা জিনিস ওই যে অনেকে বলে আপু আমি কালো দেখে বিয়ে হচ্ছে না, আপু মানুষ, ভাই মানুষ কি বললো সেটা চিন্তা করে জীবন চালানো যাবে না। আমাকে দেখতে কেমন লাগে আয়নায়, আমাকে সেটা জাজ করতে হবে। খারাপ লাগলে মানুষ খারাপ বলবে, কারণ মানুষের কাজই হচ্ছে সমালোচনা করা, মানুষের কাজই হচ্ছে কি আমাদেরকে নিয়ে সমালোচনা করা। দ্যাটস ওয়াই কে কি বললো সেটার দিকে খেয়াল রাখার আপু দরকার নাই। 2025 সালে এসে এখন কেন হচ্ছে মুখ ভর্তি দাগ, ছোপ, মেস্তা, ব্রণ নিয়ে বসে থাকবো? তুমি ফর্সা হবা না শ্যামলা থাকবা সেটা নিতান্তই তোমার বিষয়, সবাইকে ফর্সা হওয়ার দরকার নাই, সবাই ফর্সা পছন্দ করে না, বাট মুখে দাগ, ছোপ, মেস্তা, ব্রণ এগুলা অবশ্যই খারাপ, এগুলা নিতান্তই হচ্ছে খুব অসহ্য রকমের যন্ত্রণা। আমি যখন আয়নায় তাকাবো, আমাকে যখন আমি দেখবো যে ইস আমার স্কিনটা কতটা বাজে লাগতেছে দেখতে, আমার স্কিনটা কতটা খারাপ লাগতেছে দেখতে, আমার মুখ ভর্তি ব্রণ, মুখ ভর্তি কালো দাগ, মানুষ তো খারাপ বলবে, বাট আমাকেও হচ্ছে যাতে আমি নিজেকে দেখে যাতে শান্তি পাই সেটার জন্য হলেও আমাকে স্কিন কেয়ার করতে হবে। তো আসো, এই দুইটা হচ্ছে আপু ধবধবা সাদা ফর্সা করার ক্রিম। যারা স্কিনটাকে টু মাচ ফর্সা করতে চাও, একদম চোখে পড়ার মতো একটা ব্রাইট স্কিন করতে চাও, তারা এই দুইটা প্রোডাক্ট নিবা, স্যাফরন থানাকা ফেস প্যাক প্লাস হচ্ছে আমাদের হচ্ছে পাল ক্রিম। সো এই দুইটা ধবধবা সাদা করবে। যারা এইটার সাথে তুমি সিরাম নিবা, বারবার একটা জিনিসই কিন্তু আপু বলে দিয়েছো না পুরা, নাইট ক্রিম কিন্তু কখনো তোমাকে গ্লাস স্কিন লুক দিবে না। তুমি যত যাই বলো আর যত যাই করো, নাইট ক্রিম কখনো তোমাকে গ্লাস স্কিন লুকস দিবে না। তোমার গ্লাস স্কিন লুকস এর জন্য কিন্তু হচ্ছে সিরাম লাগাতে হবে, ঠিক আছে। তুমি যত যাই করো, নাইট ক্রিম কখনো গ্লাস স্কিন লুক দিবে না। গ্লাস স্কিনের জন্য বা তোমার স্কিন ফেটে যাচ্ছে, স্কিন রাফ হয়ে যাচ্ছে, খসখসে হয়ে যাচ্ছে, এইটাকে রিকভার করার জন্য তোমাকে মাস্ট এন্ড মাস্ট হচ্ছে সিরাম দিতে হবে। তোমার হচ্ছে এই কম্বের সাথে সিরাম, মানে এই সিরামটা, এটা আমি একটা ফুল কম্বো করে দিয়েছি, চকচকা ধবধবা গ্লাস স্কিন কম্বো। এই সেটটা হচ্ছে নিয়ে নিবা যারা একদম চকচকা ধবধবা সাদা ফর্সা হতে চাও। সিরামটা বিকেল বেলা বা সন্ধ্যাবেলা লাগাবা, নাইট ক্রিমটা রাতে দিয়ে ঘুমাবা, সকালে উঠে ওয়াশ করে ফেলবা, প্যাকটা একদম পরপর অ্যাপ্লাই করবা। আপু লিপস কালো কি ইউজ করবো? লিপসের জন্য এই যে এটা নিয়ে নিবা, হয় পিঙ্ক কালারটা নিবা, না হলে হচ্ছে এটা নিবা। আসলে কালার কোনটা পাবা এটা আমি বলতে পারবো না,
জাস্ট বলবা যে শীতে পা ফাটা প্লাস হচ্ছে লিপসের প্রোডাক্ট নিব, একটা নিলে আপু তোমার ফুল শীত কাভার হয়ে যাবে। এটা একটা অর্ডার করলেই তোমার ফুল শীত কাভার হয়ে যাবে। এটা হচ্ছে মেইন প্রোডাক্ট যেটা তোমার হচ্ছে পার্মানেন্ট ভাবে তোমার লিপসের ফাটা দাগটাকে দূর করবে, হাতে পায়ের ফাটা দাগটাকে দূর করবে, ইভেন তোমার লিপসটাকে একদম হচ্ছে পিঙ্ক করতে হেল্প করবে। ঠিক আছে, একদম পুরো পিঙ্কিশ করে ফেলবে। সো এইটা কেউ হচ্ছে মিস করবা না, এটা নিয়ে নিবা। বলবা যে লিপসের ফাটার দাগটা নিবে, এটা শুধু লিপসে না হাতে পায়ে অ্যাপ্লাই করতে পারবা। ওকে নাও এখন আসো ভাই। এই যে শীতের মধ্যে এরকম অবস্থা হইলে ভাল লাগবে? বলো বলো, আজানটা শেষ হোক তারপরে শুরু করতেছি। দেখো তোমার শীতে যদি স্কিনে এরকম অবস্থা হয় যে আপু চোখে মুখে নাকে এরকম মেস্তা হয়ে গেছে, কেমন লাগতেছে? উনি কিন্তু একজন ফর্সা মানুষ, ভালো করে দেখো, উনি একজন ফর্সা মানুষ। তো আমরা ভাবি কি যে কালো স্কিনে দাগ হইলে খারাপ লাগবে না, বা ফর্সা স্কিনে একটু দাগ হয়েছে তো কি হয়েছে। একটা ফর্সা স্কিনে যখন এরকম মেস্তা হবে আপু, তোমার দেখতে তুমি বাহিরে যেতে পারবে না, তোমার কাছে খারাপ লাগবে। আপু তোমার কথাগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সোনা আপু। আমি সবসময় আমি চাই আমার কাস্টমারের যাতে মেস্তাগুলা চলে যায়, আমি চাই আমার কাস্টমারের মুখের মেস্তা যাতে হচ্ছে আপু চলে যায়। জাস্ট দেখছো, জাস্ট স্কিনের অবস্থাটা হচ্ছে দেখো, এরকম মেস্তা নিয়ে তুমি জীবনেও বাইরে যেতে পারবা না, তোমার স্কিনের অবস্থা 12টা 14টা হচ্ছে বেজে যাবে। সো যাদের এমন সমস্যা আছে তুমি শুধুমাত্র এই দুইটা প্রোডাক্ট মাখবা, অনলি এই দুইটা, আমাদের টার্মারিক প্যাক, মেনিয়া স্পট রিমুভ ক্রিম। টার্মারিক প্যাকটা রাতে দিয়ে ঘুমাবা, সকাল উঠে ওয়াশ করে ফেলবা। আর হচ্ছে সরি, স্পট রিমুভ ক্রিমটা রাতে দিয়ে ঘুমাবা, সকাল উঠে ওয়াশ করে ফেলবা। টার্মারিক প্যাকটা হচ্ছে আপু একদিন পর পর অ্যাপ্লাই করবা, মুখে দিয়ে 1 ঘন্টা রেখে জাস্ট হচ্ছে ধুয়ে ফেলবা। মেস্তা এমন ভাবে যাবে আপু, কালো দাগ এমন ভাবে যাবে যে তোমাকে দেখলে বোঝা যাবে না যে তোমার স্কিনে মেস্তা ছিল বা কালো দাগ ছিল। তোমার স্কিনে মেস্তা ছিল বা কালো দাগ ছিল, তোমাকে দেখলে জীবনেও বোঝা যাবে না। জাস্ট রিভিউ দেখে প্রোডাক্ট নিবা। এখন অনেকেই বলে আপু অনলাইন পেজে এত এত হচ্ছে পেজ বের হয়েছে, এত এত সবাই হচ্ছে বলে, আসলে কোনটা ভালো কোনটা খারাপ বুঝি না ভাই। রিভিউ দেখবা, রিভিউ দেখে প্রোডাক্ট নিবা। ছেলে বলো মেয়ে বলো, প্রেগনেন্ট আপুরা বাদে, কারণ প্রেগনেন্ট আপুরা স্পট ক্রিমটা দিতে পারবা না। টার্মারিক প্যাক আর সিরাম নিবা প্রেগনেন্ট আপুরা। যখন আপনি প্রোডাক্ট নিবেন তখন আপনি এরকম রেজাল্ট পাবেন। আচ্ছা, এটার তো আমি সেটটা দেখাই দিলাম তাই না? এখন আসেন আপু, আমি হচ্ছে আপনাদের একটু পরে গর্তের সলিউশন দেখাবো, তার আগে হচ্ছে আমি প্রোডাক্ট দেখাই নেই। হ্যাঁ, সবাই পোস্টে একটা করে লাভ লাইক দিয়ে ফেলেন, সবাই পোস্টে একটা করে হচ্ছে লাভ লাইক দিয়ে ফেলে। আমি আবারও বলি শোনেন, শীতের মধ্যে যেটা হয় আপনার একটা ব্রণ হবে না আপু, একটা ব্রণ একটা কালো দাগ হয়ে যাবে সাথে সাথে। দেখেন আমার নাকের মাথার কালো দাগটা কিন্তু এখনো আছে, আমি কিন্তু স্পট ক্রিমে অ্যাপ্লাই করতেছি। তো বিষয় হচ্ছে বেশি দিন না, মাত্র 5-7 দিন 10-12 দিন হবে ইউজ করতেছি, অনেকটা কমে গেছে, একদম কুচকুচে হয়ে গেছিল। তো বিষয়টা হচ্ছে আপু, শীতের মধ্যে 2-1টা ব্রণ পিম্পল হবে, স্কিনটা কালো হয়ে যাবে, কালো দাগ হয়ে যাবে। খুব বাজে একটা জিনিস এটা, শীতে খুব কষ্ট আপু স্কিন কেয়ার করা। যারা এখন এই সেটটা অর্ডার করবেন তারা লাকি আপু। যদি ব্রণ না থাকে, যে না আপু আমার স্কিনে ব্রণ নাই, শুধু মেস্তা প্লাস কালো দাগ, তারা হচ্ছে আপু সাবান আপনার ইচ্ছা, নিলে নিবেন না নিলে নাই। এখন অনেকে বলতে পারেন আপু শীতের মধ্যে সাবান অ্যাপ্লাই করা যাবে? শোনেন একটা কথা বলি, সাবানটা অ্যাপ্লাই করবেন, একবার ইউজ করার পরে যদি আপনি ফিদা হয়ে না গেছেন তখন আমার নাম ফেরায় রাখবেন। এই সাবানটা যখন ইউজ করবেন, শীতে অনেকের দেখবেন নর্মালি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুইলেও স্কিন টানে। আপু কালকে আমি বলছি অন্য পেজ থেকে, আচ্ছা বডি অয়েলটা আপু, বডি অয়েল সামনের মাসের 1 তারিখে পাবেন, সামনের মাসে 1-2 তারিখে পাবেন। বডি অয়েলটা টোটালি শেষ দেখেন, এই যে আমার জন্য আমি জাস্ট একটা রাখছি, কারণ আমার তো ইউজ করতে হবে, আমি লোশন অ্যাপ্লাই করি না, একদম সত্যি কথা। নেক্সট যে বডি অয়েলটা আসবে আপু, এটার চাইতে দ্বিগুণ পাওয়ারফুল, ঠিক আছে, দ্বিগুণ পাওয়ারফুল। ইভেন আপনারা দেখার সাথে সাথে ফিদা হয়ে যাবেন, এত সুন্দর একটা বডি অয়েল আসবে আপু, এত সুন্দর। আর এখন আসেন যেটা বলি আপু, আপনি মুখ ধোয়ার আইটেম যেটা আপনার ভাল লাগে আপনি সেটা নিবেন, কিন্তু এই সাবান একবার ইউজ করার পরে আপনি বুঝতে পারবেন। নর্মালি দেখবেন একটা ফেস ওয়াশ ইউজ করলে আপনার স্কিনটা হেলদি লাগছে না, আপনার টান টান লাগতেছে, বাট এটা দিলে আপনার স্কিনটা গ্লাস স্কিন করবে, স্কিনটা হেলদি হবে, ইভেন চকচক করবে। 2 মাস চলে যাবে শুধু মুখে অ্যাপ্লাই করলে, আর ফুল স্কিনে অ্যাপ্লাই, ফুল বডিতে অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বাট আপনি ওই যে বললাম, আর এই দুইটা প্রোডাক্ট, সাবানটা আপনার ইচ্ছা, আপনি নিবেন কি নিবেন না জানেন। আরিয়া তাসনিন আপু, আপনার বডি অয়েলটা আমাকে দিয়ে দেন, আমি তো ভেঙে ফেলছি এটা আপু, এটা ইনটেক নাই, ভেঙে ফেলছি, আমি ইউজ করে ফেলছি। আচ্ছা আপু, আমি শেষ প্রোডাক্ট দেখেছিলাম সেটা কিভাবে আবার দেখতে পারি? আপু আমি শেষ যে প্রোডাক্টটা দেখেছিলাম, শেষ যে প্রোডাক্টটা বুঝি নাই শোনা আপু। তো মোট কথা, আমাদের মুখের ব্রণের কালো দাগ, জান্নাত জান্নাত কলিং বেল দিতেছে, শুনো না, অনেকক্ষণ ধরে কলে ইয়া করতেছে, ম্যাডাম আসছে মনে হয়।
সো এই তিনটা প্রোডাক্ট আপনার ব্রোন, মেস্তা, কালো দাগ সব যাবে। আমি আবারও বলি, ব্রোনের দাগ, মেস্তার দাগ, ব্রাউন টিল, চোখের উপর নিচে কালো দাগ সব যাবে। তোমার কথাটা শুনে মনটা অনেক ভালো লাগলো, আলহামদুলিল্লাহ আপু। সো এই তিনটা আপনার ফুললি স্কিনটাকে রিকভার করে ফেলবে, দাগও যাবে, স্কিনও ফর্সা হবে। আলাদা করে ফর্সা হওয়ার কোনো ক্রিম নিবেন না আপু, ঠিক আছে? তো এখন বিষয় হচ্ছে সাবানটা আমি এক সাইডে রেখে দিচ্ছি, সেটা আপনি নিবেন কি নিবেন না সেটা আপনার ব্যাপার। বাট দাগ দূর প্লাস স্কিনটাকে ফর্সা করার জন্য এই দুইটা মাস। এখন আসেন আমি আগে একটু ময়শ্চারাইজার ক্রিম গুলো হচ্ছে দেখাই দিই। শীতের মধ্যে যাদের স্কিন অনেক ফাটে, ভাই আমি বারবার বলে দিচ্ছি এই প্রোডাক্টটা কিন্তু মিস করেন না। দেখেন একটা কথা বলি, সবাই স্বর্ণ সুন্দরীর ভক্ত, কই গেল স্বর্ণ সুন্দরী? আমার প্রত্যেকটা কাস্টমার স্বর্ণ সুন্দরীর লাভার বলবো, ঠিক আছে? আমার মনে হয় যে তাদের বয়ফ্রেন্ডের চাইতেও বেশি ভালোবাসে এই সিরামটাকে। কারণ বয়ফ্রেন্ড যদি তার গার্লফ্রেন্ডকে এই স্বর্ণ সুন্দরী সিরাম কিনে দেয়, তাহলে মনে করেন যে ভালোবাসারও দ্বিগুণ বেড়ে যাবে। তো এখন বিষয় হচ্ছে আপু, স্বর্ণ সুন্দরী আমি কেন হচ্ছে আপু কম দেখাইতেছি, কারণ এটা ফর্সা করবে। এটা ফর্সা ছাড়া আপনার ওরকম যে অনেক বড় বড় গর্ত হয়ে গেছে, ওপেন পোর্স হয়ে গেছে, প্লাস হচ্ছে স্কিনটা অনেক বেশি হচ্ছে ড্যামেজ হয়ে গেছে, সেটা কিন্তু রিপেয়ার করার জন্য না। যারা উইদাউট নাইট ক্রিম স্কিনটাকে ফর্সা গ্লাস স্কিন করতে চান তারা স্বর্ণ সুন্দরী নিবেন। কিন্তু স্কিন ট্রিটমেন্ট প্লাস হচ্ছে আপনার লেজার ট্রিটমেন্ট যেটা বলে সেটা হচ্ছে আপু স্বর্ণ সুন্দরী। নতুন সিরাম কখন আসবে? আসবে সামনের মাসে আসবে। সব প্রোডাক্ট হয়তোবা সামনের মাসের আপনি 10-12 তারিখে ইনশাল্লাহ পেয়ে যাবেন। সব প্রোডাক্ট সামনের মাসে পাবেন। এই মাসে হচ্ছে আপু আর কোনো নতুন প্রোডাক্ট আসার কোনো চান্স নাই, তবে আশা করতেছি আপু সামনের মাসে ইনশাল্লাহ আমরা আপনাদের অনেক ভালো ভালো প্রোডাক্ট হচ্ছে দিতে পারবো, ইভেন নতুন নতুন প্রোডাক্ট দিতে পারবো। এখন এটা হচ্ছে সময়ের ব্যাপার, আমি শিওর জানি না, বুঝছেন? সময়ের ব্যাপার, আমি শিওর জানি না। প্রোডাক্ট ওই যে একজন একটা কথা বলছে না, যে এয়ারপোর্টে যে এমন একটা ভয়াবহ অবস্থা হয়েছে, যারা ভাবতেছে যে তাদের হচ্ছে কোনো প্রোডাক্ট পুড়ে নাই, কোনো সমস্যা নাই, কিন্তু কিছুদিন গেলেই তারা হচ্ছে বুঝতে পারবে এটার সাইড ইফেক্টটা কতখানি। এই যে এখন আমরা হচ্ছে বুঝতেছি, প্রোডাক্ট অর্ডার দিয়েছি আরো 2-3 মাস আগে, ঠিক আছে, সেটা এখনো পর্যন্ত হাতে পাচ্ছি না। জুস করে মাথা নষ্ট করে দিচ্ছেন, জুস হাতে পাচ্ছি না। শুধুমাত্র এই যে এই শিপমেন্ট হচ্ছে সব লেট আপু। কবে পাবো আমি শিওর কিচ্ছু জানি না আপু, বুঝছেন? কবে যে প্রোডাক্ট পাবো আমি কিছুই জানি না। আপনি চাইলে এটা শেষ করে এটা ইউজ করতে পারবেন, ওটা শেষ করে এটা ইউজ করতে পারবেন, আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। যে আপু একটা শেষ করে কি আরেকটা ইউজ করা যাবে? যাবে আপু, কোনো সমস্যা নেই, আপনি আপনার মতো করে হচ্ছে ইউজ করবেন। ওকে, এখন বিষয় হচ্ছে আপু, এই যে এটা তো দেখাইলাম, আসেন ময়শ্চারাইজার ক্রিম গুলো হচ্ছে দেখাই দিই। যারা শীতের মধ্যে আপনার ময়শ্চারাইজার একটা ডে ক্রিম চাচ্ছেন, দেখেন আমি আগে হচ্ছে হাতে ময়শ্চারাইজার লাগাই, যে দেখেন ময়শ্চারাইজার ক্রিম মানে কিন্তু এইটা না যে আপনার স্কিনটা এটা একদম হচ্ছে কি করে ফেলবে, কি বলে ওটাকে, যে আপনার স্কিন একদম তেলতেলে করে ফেলবে। আমাদের জাপানি ডে ক্রিমটা জোস একটা ডে ক্রিম, এটা ফর্সাও করবে, এত সুন্দর স্মেল। ভাই শীতের মধ্যে যদি ময়শ্চারাইজার না লাগান স্কিন তো ফাটবেই। আমি দুইটা জিনিস আপনাদের হচ্ছে বলে দিই, যদি ঘরের ভিতরে থাকেন, যে আমি ঘরে আছি, যারা রাতের বেলা নাইট ক্রিম অ্যাপ্লাই করবেন, দিনের বেলা যারা ঘরে থাকবেন বাসায় থাকবেন তারা সিরাম দিবেন। ময়শ্চারাইজারের থেকে সিরাম কিন্তু বেশি ভালো কাজ করবে, ঠিক আছে, সিরাম বেশি ভালো কাজ করবে। আর যারা বাহিরে যখন যাবেন তখন অবশ্যই ময়শ্চারাইজারটা ইউজ করে যাবেন। আপনি এই ময়শ্চারাইজার ক্রিমের ওপরে আপু মেকআপও করতে পারবেন। ধরেন আপনি মেকআপ করবেন, দেখবেন শীতে কিন্তু মেকআপ গুলো ফেটে যায়, তো আপনি কি করবেন, হালকা করে একটু ময়শ্চারাইজার দিয়ে তারপরে হচ্ছে মেকআপটা করবেন, দেখবেন মেকআপটা খুব সুন্দরভাবে বসবে। এখন দেখেন আপু, এই যে আপনার এখানে কি লেখা আছে, ব্রাইটেনিং ময়শ্চারাইজার ক্রিম, দ্যাট মিনস এইটা আপনার স্কিনটাকে ফর্সা করবে, তারপরে হচ্ছে ময়শ্চারাইজ করবে। যতক্ষণ আপনি এই ক্রিমটা আপনার স্কিনে দিয়ে রাখবেন, কিছু ময়শ্চারাইজার আছে স্কিনে লাগাইলে স্কিন তৈলাক্ত হয়ে যায়, তেল একটা ভাব চলে আসে, প্লাস হচ্ছে আপনার স্কিন থেকে খুশকির মতো চামড়া ওঠে, ইভেন স্কিনে দেখবেন ব্রণ ওঠা শুরু করে। যেই টাইপের ময়শ্চারাইজার গুলো প্রচুর পরিমাণের তৈলাক্ত হয়, ওগুলো অ্যাপ্লাই করলে আপনি উপকারের চাইতে মানে মনে করেন যে আপনি অপকার বেশি পাবেন, এই কারণে এটা করা যাবে না। আমাদের ময়শ্চারাইজারটা এই যে দেখেন, হাতে দেওয়ার পর বা মুখে দেওয়ার পর আপনার স্কিনের সাথে একদম মিশে যাবে। তারপরও যদি আপনার মনে হয় যে আমি তো দিছি, আমার আরেকটু হচ্ছে কি দরকার, কি বলে ওটাকে, আমার আরেকটু হচ্ছে দরকার, মানে হচ্ছে আপনার কি যেন বলে ওটাকে, যে আরেকটু হচ্ছে আপু তেলে ভাবটা আমার হচ্ছে যাওয়া দরকার, তারা কি করবেন, সাকুরা পাউডারটা অ্যাপ্লাই করবেন। আপনি ময়শ্চারাইজারের উপরে সাকুরা পাউডার দিতে পারবেন, আপনি সানস্ক্রিমের উপরে সাকুরা পাউডার দিতে পারবেন। দেখছেন এখন দেখেন হাত আর কি পরিমাণ ফর্সা হয়েছে, এখন দেখেন হাত আর কি পরিমাণ সাদা লাগতেছে, ও বাবা রে, দেখছেন দুইটা হাত দেখেন কি পরিমাণ সাদা লাগতেছে, জাস্ট দেখেন। তো বিষয় হচ্ছে এইটাই আপু, ঘরে থাকলে সাকুরা পাউডার তো আর আপনার দেওয়ার দরকার নাই। আর এই যে বাচ্চারা যে এখন স্কুলে যাবে, আপনার হচ্ছে কয়দিন পরে পরীক্ষা দিতে যাবে, বাচ্চাদের জন্য একটা করে সাকুরা পাউডার নিয়ে নেবেন, ওদেরকে ক্রিম দিবেন না, ওদেরকে পাউডার দিবেন। এই পাউডারটা কিন্তু একদম পুরা মানে
সফট ময়শ্চারাইজার করে স্কিনের সাথে একদম মিশে যায়, বসে যায়। একটা ক্রিম আপনি দীর্ঘদিন অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আছে 120 গ্রাম, 120 গ্রামের জাপানি ডে ক্রিম, অনেক দিন অ্যাপ্লাই করা যাবে। যারা ভাবেন যে আপু জাপানি ডে ক্রিম দেখতে তত সুন্দর না, আবার এত দামও বেশি, জাপানি ক্রিম কখনো আপনার হচ্ছে সুন্দর হয় না। জাপানি ক্রিম গুলো মেডিকেটেড আইটেমের মতো হয়, এগুলার ভেতরে হচ্ছে কাজ আসল, বাইরের কাজ দিয়ে দেখার আপনার দরকার নাই, ভেতরে হচ্ছে অরিজিনাল জিনিসটা, যে আপনি কি মাখতেছেন, ফিদা হয়ে যাবেন, ঠিক আছে, জাস্ট ফিদা হয়ে যাবেন। এখন আসেন যারা নিতান্তই ফেস সাবান ইউজ করতে পারবেন না, তারা হচ্ছে ফেস ওয়াশ নিয়ে নেবেন, ঠিক আছে। আপু সাকুরা পাউডার কি মেকআপ লুক দেয়? হ্যাঁ, সাকুরা পাউডার সুন্দর একটা মেকআপ লুক দিবে। এই যে এটা হচ্ছে আপনার পিলিং জেল, পাকা পেঁপের পিলিং জেল, ছাতার মতো যত ময়লা আছে দেখবেন আমার পেজে ভিডিও অ্যাড করা আছে। কাস্টমারদের সমস্যাটা তো আপু বুঝতে হবে। কি সমস্যা শোনা আপু? আপু মুখে অনেক ব্রণ আর অনেক কালো আমি। আচ্ছা, অনেক অনেক কথা শুনে আর ভালো লাগে না, তোমার প্রোডাক্ট নিতে চাই, সুন্দর হতে চাই। আচ্ছা, সো এই দুইটা হচ্ছে নিয়ে নিবেন। ব্রণ থাকলে আপু এই দুইটা নিতে হবে, আপনার টারমারিক প্যাক প্লাস হচ্ছে আমাদের সাবান। যাদের স্কিনে চুল খায় ফেলছি নাকি, যাদের স্কিনে ব্রণ আছে এই দুইটা নিবেন, টারমারিক প্যাক আর হচ্ছে সাবান। ও ইম্পর্টেন্ট জিনিস তো বলতে ভুলেই গেছি, শোনেন, যারা প্রেগনেন্ট আছেন, খুব সুন্দর একটা কম্বো চাচ্ছেন যে আপু আমি প্রেগনেন্ট, আমাকে খুব সুন্দর একটা কম্বো করে দাও, যেটা ইউজ করলে স্কিন ফাটবে না, স্কিনের র্যাশ অ্যালার্জি কিছু হবে না, স্কিনটা স্মুথ হবে, ইভেন হচ্ছে অনেক বেশি সুন্দর হবে, তারা ডেফিনেটলি ইউজ করতে হবে আমাদের এই যে কোরিয়ান ফর্সাকারি রোজ জেল। যাদের গর্তের সমস্যা আছে তারা এই দুইটা প্রোডাক্ট হচ্ছে নিয়ে নিবেন, বা নর্মালি দিনের বেলা হচ্ছে আপনি এই শীতের মধ্যে রোজ জেলটা একবার বা দুইবার অ্যাপ্লাই করবেন। তখন বলছিলাম না যে আপনাদের হচ্ছে গর্তের সলিউশন দিব, এখন আসেন এই যে গর্তের সলিউশনে চলে আসি। ভাই গর্ত জিনিসটা অনেকে অ্যাভয়েড করে চলে, হ্যাঁ গর্ত হয়েছে তো কি হয়েছে, ফর্সা হইলেই হয়েছে, এরকম কিন্তু অনেকের চিন্তা ভাবনা, যে মুখে গর্ত হয়েছে তো কি হয়েছে, আমি ফর্সা হইলেই হয়েছে। ভাই গর্ত জিনিসটা যে কি বাজে, ইভেন কি খারাপ, এটা আপনি কখন বুঝতে পারবেন জানেন? যখন আপনি মেকআপ করে কোথাও যাবেন, মানুষ মনে করেন যে ছিছি করবে, মানুষ ছিছি করবে এই গর্ত দেখলে, মানে অনেকে আছে যে মানে অনেক খারাপ ভাবেও হচ্ছে না, কারণ গর্ত জিনিসটা আপু দেখতে খুবই বাজে লাগে, খুবই বাজে লাগে, খুবই বাজে লাগে। আমাদের স্কিনের দাগ দূর প্লাস হচ্ছে গর্ত রিমুভ, এই দুইটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি কালো বা ফর্সা সেটা ডাজেন্ট ম্যাটার, যারা গর্ত দূর করতে চাচ্ছেন তারা এই দুইটা প্রোডাক্ট হচ্ছে নিয়ে নিবেন। এই যে আমাদের হচ্ছে রোজ জেল প্লাস কমলা সুন্দরী সিরাম, আপনার গর্ত বলেন। এখন আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আপু অনেকে কিন্তু লেজার করেন, গর্তটা আপনার এই গর্তটা কতটুকু হচ্ছে ক্লিয়ার হবে সেটা দেখায় দেই। যাদের এমন খাবলা খুবলা গর্ত, ঠিক আছে, যা এই পর্যন্ত আসবে, একদম আগের মতো সুন্দর হয়ে যাবে না, যে আগে আপনার যেরকম একদম ফ্রেশ স্কিন ছিল সেই আগের মতো ফ্রেশ স্কিন আসবে না, বাট এই খাবলা খুবলা স্কিনটা এই পর্যায়ে চলে আসবে, ঠিক আছে, ভালো করে দেখে নেন। এই যে আপনার খাবলা খুবলা স্কিন, এটাকে বলে গর্ত বা হচ্ছে পোর্স, এই গর্ত বা পোর্সটা আপনার এখান অব্দি চলে আসবে যখন আপনি এই সিরাম 2 থেকে 3টা অ্যাপ্লাই করবেন। আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আপু দাগ দূর করার জন্য স্পট ক্রিম কয়টা অ্যাপ্লাই করবো, আমি কিন্তু সব সময় বলি যে আপু স্পট ক্রিম একটার বেশি হচ্ছে নিবা না, কারণ অনেকের একটাতেও চলে যায়, অনেকের 2টাও লাগে। কিন্তু এই গর্তের সিরাম আমি আপনাকে এটা কখনো বলবো না একটা বা 2টা নেন, গর্তের সিরাম আপনি সারা বছর ইউজ করতে পারবেন। শুধুমাত্র যে এইটা আপনার মুখের গর্ত যাবে তাই না, দেখেন যখন এরকম স্কিন হয়ে যায় আপনার কিন্তু বয়সের একটা ছাপ ভাব পড়ে যায় স্কিনে, স্কিনটা ফ্যাকাইসা হয়ে যায়। আর এই গর্তটা আমি দেখছি সব থেকে বেশি ছেলেদের হয়, মেয়েদের চাইতে ছেলেদের বেশি হয়, কারণ ছেলেরা স্কিন কেয়ার করতে চায় না, প্লাস মুখে ব্রণ হইলে ওগুলা খুঁটায় মোটায় একদম গর্ত বানায় ফেলায়। সো এদের বলতেছি যদি আপনার কাছে বাজেট থাকে যে না আমার টাকার সমস্যা নেই, আমার বাজেট প্রবলেম নাই, তাহলে আপনি লেজার করে ফেলবেন। লেজার করলে আপনার 1 বছর 6 মাস এরকম সময় লাগবে, ইভেন আপনার হচ্ছে প্রায় 2 লাখ টাকা, যদি এরকম গর্ত হয় 2 থেকে 2.5 লাখ টাকার মতো লাগবে ফুল সেশন কমপ্লিট করতে। আপনারা যা হচ্ছে জিজ্ঞেস করে আসতে পারেন, সমস্যা নাই, কারণ আমি এগুলা জানি তো, এগুলা সব ঘেটে আসছি। সো আপনি একটা রোজ জেল অর্ডার করেন আপু, আর একটা হচ্ছে কমলা সুন্দরী সিরাম নেন। যাদের গর্তের সমস্যা আছে, আমি বারবার বলে দেই, যাদের গর্তের সমস্যা আছে একটা কমলা সুন্দরী সিরাম নেবেন, একটা হচ্ছে রোজ জেল নেবেন। জাস্ট এই 2টা প্রোডাক্ট আপনি ইউজ করেন, ইনশাআল্লাহ আপু আপনার মুখের গর্ত চলে যাবে, বয়সের ছাপ ভাব চলে যাবে, আপনার স্কিনে যে ডেড সেল আছে বা মরা চামড়া আছে না, যে আপু খুশকির মতো মরা চামড়া উঠে, সেগুলা রিমুভ হয়ে যাবে। আপু একনি পিম্পল, একনির কালো দাগ, ফেস কালো আছে, প্রোডাক্ট দেখান। আচ্ছা আহমেদ রিয়া আপু একনি পিম্পল এই যা দেখাইতেছি, দাঁড়াও গর্তের সলিউশনটা বাদ দিয়ে ওটা তোমাকে একটু দেখাই নেই, তারপর আমি হচ্ছে ইয়া করতেছি। এই যে দেখো গর্তটাও দেখাই দিতেছে। এই যে তোমার যদি এরকম একনি পিম্পল প্লাস হচ্ছে তোমার কালো দাগ থাকে, তাহলে এই যে 3টা নিবা আপু, এই 3টা
1 2 3 সাবান দিয়ে ডেলি 3 থেকে 4 বার মুখ ধোবা, প্যাকটা একদিন পরপর লাগাবা, 1 ঘন্টা রেখে ওয়াশ করে ফেলবা, স্পট ক্রিম রাতে দিবা, সকালে উঠে ওয়াশ করে ফেলবা। এই 3টা দিবা, তোমার একনি, গর্ত, কালো দাগ সব চলে যাবে। এই যে স্কিন এরকম থেকে এরকম রিফ্রেশ হয়ে যাবে। ঠিক আছে, এখন আসলে আমি গর্তের সলিউশনটা ক্লিয়ার করে নেই। সো যাদের শুধুমাত্র যাপো আমি শুধু গর্তের জন্য কি হচ্ছে এটা দিব না, শুধু গর্তের জন্য না, আপনার যদি এরকম হয় যাপো আমার স্কিনে বয়সের ছাপটা অনেক বেশি পড়ে গেছে, ইভেন আমার জায়গায় জায়গায় হচ্ছে চামড়া কুচকায় গেছে, জায়গায় জায়গায় চামড়া হচ্ছে ভাঁজ খেয়ে গেছে, থুপড়ায় গেছে, তারাও হচ্ছে অ্যাপ্লাই করবেন। যাদের জায়গায় জায়গায় চামড়া কুচকায় গেছে, থুপড়ায় গেছে, বয়সের ছাপ ভাব পড়ে গেছে, প্রচুর পরিমাণের স্কিনটা হচ্ছে একদম রাফ হয়ে গেছে, এটা নিবেন। যদি আপনি সিরামটা জেলটা নিতে না পারেন, সিরামটা মাস্ট ইউজ করতে হবে। আপু টার্মারিক প্যাকটা দিয়ে রান্না করা যাবে? আপু কোনো সমস্যা নাই, ফেস প্যাক দিয়ে রান্না করবেন, রোদে যাবেন, দৌড়াইবেন, খেলবেন, যা খুশি করবেন, কোনো সমস্যা নাই। শুধু যেটা করবেন না, নাইট ক্রিম আর সিরাম এই দুইটা দিয়ে রোদেও যাবেন না, রান্না করতেও যাবেন না। ঠিক আছে, নাইট ক্রিম প্লাস হচ্ছে সিরাম, এই দুইটা দিয়ে রোদেও যাবেন না, রান্না করতে যাবেন না। বাকি প্রোডাক্ট আপনি হচ্ছে প্যাক দিয়ে, ওই যে ফেস প্যাক দিয়ে আপনি রান্না, এটারও বেশি ভালো হবে। আপনার ঘামবেন, আপনার ঘাম বের হবে, প্যাকটা হচ্ছে আপনার ঘামগুলো টেনে টেনে নিয়ে যাবে, এরপরে দেখবেন স্কিন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, স্কিন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। আচ্ছা দেখেন, সো এই হচ্ছে আমাদের কমলা সুন্দরী সিরাম। একটা না, আপনি 2 থেকে 3টা সিরাম লাগাইতে হবে, তবে প্রথমবার আপনি একটা নিবেন। যাদের গর্ত কম তারা একটা সিরাম দিলেই হয়ে যাবে, বাট যাদের গর্তের পরিমাণটা বেশি তাদের কিন্তু 2 থেকে 3টা সিরামও হচ্ছে আপু লাগবে। যাদের গর্তের পরিমাণ বেশি তাদের 2 থেকে 3টা সিরামও হচ্ছে আপু লাগবে, আর যাদের গর্তের পরিমাণ কম তারা হচ্ছে আপু একটা সিরাম দিলেই হচ্ছে হয়ে যাবে। সিরামটা প্রত্যেকদিন রাতে দিয়ে ঘুমাবেন, সকাল উঠে ওয়াশ করে ফেলবেন। আর হচ্ছে এই যে আমাদের হচ্ছে কোরিয়ান ফর্সাকারী রোজ জেল, যারা জিজ্ঞেস করেন আপু শীতের সব থেকে বেস্ট ব্রাইটেনিং জেল কোনটা, সেটা হচ্ছে আপু এই কোরিয়ান ফর্সাকারী রোজ জেল। আপনি মুখে দিবেন, দিয়ে 2 মিনিট মাসাজ করবেন, আপনার কলিজা মনে হবে যে আমার কলিজাটা সহ ঠান্ডা হয়ে গেল। বিশ্বাস করেন, আপনার মনে হবে যে আপনার কলিজাটা সহ ঠান্ডা হয়ে গেল। এই জেলটা দিয়ে সুন্দর করে এরকম মাসাজ করে 30 থেকে 40 মিনিট বা 1 ঘন্টা রেখে এরপরে সুন্দরভাবে হচ্ছে ওয়াশ করে ফেলবেন। ঠিক আছে, সুন্দরভাবে হচ্ছে ওয়াশ করে ফেলবেন, ফুল শীত কাভার করবে আপনার স্কিনটাকে। কোরিয়ান ফর্সাকারী রোজ জেল। এই যে দেখেন, আজকে আরো অনেক প্রোডাক্ট তো দেখাইলাম না, তারপর আমি লাস্ট একটা কথা বলে দেই, শোনেন। আচ্ছা, তেলের প্রোডাক্ট, চুলের তেলটা নাই হাতের কাছে, চুলের জন্য তেল বা হচ্ছে এই হেয়ার সিরামটা হচ্ছে নিয়ে নিবেন। যেটা হচ্ছে বলতেছিলাম আপু, সেটা হচ্ছে যদি শীতে ভালো করে দেখে রাখেন, যাদের শীতে প্রচুর পরিমাণের স্কিন ফাটে, ফাটে বলতে হচ্ছে একদম খসখসে হয়ে যায়, রাফ হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, অনেক সময় দেখবেন ফাটতে ফাটতে পরে স্কিন জলে ব্যথা করে, ইভেন হচ্ছে আপনার স্কিনের চামড়াগুলো ভাঁজ খেয়ে গেছে, তারা হচ্ছে এই 2টা প্রোডাক্ট ইউজ করবেন। ঠিক আছে, আমাদের হচ্ছে রোজ জেল প্লাস হচ্ছে আমাদের কমলা সুন্দরী সিরাম। সিরামটা রাতে অ্যাপ্লাই করবেন, সকাল উঠে ওয়াশ করে ফেলবেন, আর জেলটা প্রতিদিন রাতে লাগাবেন, প্রতিদিন 1 বার বা 2 বার করে হচ্ছে দিবেন, মাসাজ করে ইউজ করতে হবে। আপনি আপনার স্কিন দেখে জাস্ট এই 2টা প্রোডাক্ট 7 দিনে অ্যাপ্লাই করেন। যারা একটু বয়স্ক তাদের বলবো যে এই 2টা প্রোডাক্ট আপনি জাস্ট 7 দিনে অ্যাপ্লাই করেন, এরপর আপনি আমাকে নিজে রিভিউ দিতে বাধ্য হবেন যে আপু এমন প্রোডাক্ট কোত্থেকে তুমি হচ্ছে আনো। ঠিক আছে, যারা ফেস এন্ড বডিটাকে একই রকম ফর্সা উজ্জ্বল করতে চান, যে আপু আমি হাত পা প্লাস হচ্ছে মুখ, ফেস এন্ড বডি, শীতের মধ্যে মুখ ফর্সা করছেন, হাত পা কালো, দেখতে খুব বাজে লাগবে, এই 2টা নিয়ে নেবেন। ফেস এন্ড বডি ফর্সা করতে এই 2টা নেবেন। সরি, আটকে গেছে কথা। বেস্ট একটা বডি ক্রিম এইটাই আপু, আমাদের একটাই বডি ক্রিম। ওজন কমানোর জন্য কফিটা তো দেখানো হয় না, ওজন কমানোর জন্য আমাদের গ্রিন কফি বিনটা খাবেন, একটা বক্সে 30টা কফি পাবেন, প্রতিদিন সকালে খালি পেটে একটা করে কফি হচ্ছে খেয়ে ফেলবেন। ওজন কমাবে, তলপেটের মেদ ভুঁড়ি কমাবে, স্কিন সুন্দর করতে হেল্প করবে। যাইতে হবে আজকে, এই জন্য আমি আগে আগে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।